নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার বহু পুরনো দিনের একটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে মোচার পাতুরি। মোচার পাতুরি করার জন্য প্রথমেই লাগবে সেটা হচ্ছে মোচা। মোচা আমি খুব ভালো করে কেটে হলুদ দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। যেহেতু মোচা কাটতে অনেক টাইম লাগে, এই প্রসেসটা অনেক লম্বা, সেই জন্য আমি এটা করে রেখে দিয়েছি। এটাকে খুব ভালো করে চটকে নেব হাত দিয়ে। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এতে দিয়ে দেব বেশ খানিকটা কালো সর্ষে। এই রান্নাটা সাদা সর্ষে দিয়ে খুব ভালো হয় না, আর যাদের কালো সর্ষে খেতে অসুবিধে তারা সাদা সর্ষে বা সাদা কালো সর্ষে মিশিয়ে করবেন। দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত, দেব 8-10টা কাজু, আর দেব কিছু কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতো, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন, তবে পাতুরিতে একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি হাফ কাপের একটু বেশি ছোলার ডাল। আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। ওই মশলাটা বেটে নিয়ে এই ডালটাও আমি বেটে নেব। বন্ধুরা, আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটি হচ্ছে নারকেল। নারকেল কোড়া ছাড়া পাতুরি খুব একটা ভালো লাগে না। আমি এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটাও আমি ওই মশলার সাথেই বেটে নেব। সব বাটাবাটি শেষ। এবার আমি এই মোচাটা খুব ভালো করে চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা, আর দেব সর্ষে, পোস্ত, নারকেল আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার দেব পরিমাণ মতো নুন। আমি এই মশলা বাটাটায় অল্প লবণ দিয়েছি, তাই একটু কম দিলাম। আর মোচা সেদ্ধের সময়ও অল্প লবণ দিয়েছি, তাই পরিমাণ মতো বুঝে লবণ দিলাম। দেব 1 পিঞ্চ হলুদ, আর দেব ছোট চামচের 1 চামচ চিনি। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। পাতুরিতে কাঁচা সর্ষের তেলই লাগে। সর্ষের তেল দিলে ভালো লাগে। যারা খেতে পারেন না তারা সাদা তেল দিয়ে খেতে পারেন। এটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা অল্প একটু দিলাম, 1 চামচ মতো টক দই, তবে বেশি না। এই রান্নাটা যত ঝাঁঝ হবে তত খেতে ভালো। একটু খাট্টা করার জন্য আমি টক দইটা দিলাম। এবার তবে মূল রান্নায় আসি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিই। এবার পাতুরি করতে আমার কিছু কলা পাতা লাগবে। এই কলা পাতাগুলো আমি হালকা করে সেঁকে নেব, তাহলে আর ফেটে যাবে না। আমার কিছুটা কলা পাতা ফেটে গেছে, একটু সেঁকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যাবে আর ভাজ করতে অসুবিধা হবে। ভালো সেঁকতে পারছিলাম না, তাই আমি একটু রুটি ছাঁকনা নিয়ে নিলাম। এটা দিয়ে হালকা সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো সব সেঁকে নিয়েছি। এবার এক একটা কলা পাতা নিয়ে এই মাখাটার মধ্যে আমি ফ্লেভারের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম। এবার এর থেকে বেশ খানিকটা করে নিয়ে, একটা কলা পাতা বড় হলে একসাথেও করা যায়, আবার ছোট ছোট করেও করা যায়। আমি তো কাঁচা তেল দিয়েইছি, আবার ভেতরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর দুটো গোটা কাঁচা লঙ্কাই আমি দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর অল্প নারকেল কোড়া দিলাম।
এগুলো কলা পাতায় রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভেজে নেব। ভাজলেও হয়, আবার একটা বড় ডেচকিতে গরম জল করে একটা থালা এগুলো সাজিয়ে দিয়ে ভাপিয়ে নিলেও তৈরি হয়ে যায় পাতুরি। তো আমি এটাকে ভেজেই নেব। ভেজে নিলে টেস্টটা বেশি ভালো আসে সেদ্ধ করার থেকে। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল। এই কলা পাতার সাথে এই যে ভাজবো, এই যে পোড়া পোড়া ফ্লেভারটা, এটা ভাজলেই বেশি ভালো আসে, সেদ্ধ করলে অতটা আসে না। এবার একে একে এগুলো দিয়ে দেব। এবার গ্যাসটা একটু লো করে এপিট ওপিট ভেজে নেব। বন্ধুরা, যারা কলা পাতা পান না, এমন এমন জায়গায় যে থাকেন বা অনেক জায়গায় আছে কলা পাতা পাওয়া যায় না, তারা কি এই রান্নাটা খাবেন না? তখন এরকম একটা টিফিন বাটি নিয়ে নেবেন। একটু হেরফের হলেও স্বাদ কিন্তু একই হয়। এর মধ্যে এই মাখাটা দিয়ে দেবেন, দিয়ে খানিকটা কাঁচা তেল, কাঁচা লঙ্কা, অল্প নারকেল দিয়ে এটা ঢেকে একটা প্রেসার কুকারে এটা ঢুকিয়ে 2-3টে সিটি মেরে নিলেই এটা এই ভাপাটা মানে পাতুরিটা তৈরি হয়ে যাবে। এবার কলা পাতায় যে পাতুরিটা করছিলাম, এই পিঠটা এবার উল্টে আস্তে করে উল্টে দেব। এবার আবার ঢেকে দেব, দিয়ে এই পিঠটা ভাজতে দেব। বেশ সুন্দর দু পিঠ ভাজা হয়ে গেছে, বেশ কলা পাতা পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। এবার খুলে দেখাচ্ছি কেমন হলো। এবার এটা আমি নামিয়ে নেব, আর প্রেসারেরটাও খুলে দেখাচ্ছি কেমন হলো। প্রেসারটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো খুললাম না, খোলার মতন জায়গা খুললাম না, 3টে খুলে দেখালাম। আর এই যে প্রেসার কুকারে যেটা বানালাম এটাও সেম হয়েছে, গন্ধেও কিন্তু কোনো ফারাক হয়নি। আর কলা পাতা পোড়ার একটা তো গন্ধ আছেই, সেই গন্ধটাতে একটু হেরফের হবেই, তাই না? তাহলে কলা পাতায় মোচার পাতুরি তৈরি হয়ে গেল, আর প্রেসার কুকারেও মোচার পাতুরি তৈরি হয়ে গেল। কলা পাতা যদি আপনারা না পান, এইভাবে প্রেসারে করেও খেতে পারবেন। আর না হলে যদি লাউ পাতা পান, তাতেও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তাহলে তৈরি হয়ে গেল মোচার পাতুরি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার পাশে সব সময় থাকবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন।